আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বন্ধু সোহেল অনলাইনে অর্ডার করছিল। এই পার্সেলটা তার হাতে এসে পৌঁছেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া কি সুন্দর করে খুলতেছে। কে যে প্রাকৃতিক চাকরির মধ্যে অর্ডার করেছেন। বন্ধুরা আমরা এখন অবস্থান করতেছি নিমসার পশ্চিম বাজার। আমরা একসাথে লেখাপড়া করেছি, ছোটবেলার অনেক স্মৃতি মনে আছে। আমরা গ্রামে বসে বসে আম খাইতাম, পেঁপে খাইতাম, আর নানা ধরনের জিনিস খাইতাম। বন্ধুরা ওই সময়ের স্মৃতিগুলো এখন মনে পড়ে, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে যার যার মতো সবাই কর্মস্থলে। তো মাঝে মধ্যে আমি ঢাকা থেকে আসলে ভাইয়ের সাথে শাখা হয়, ভাইও ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। তো বন্ধুরা আমার রিপিট কাস্টমার, হ্যাঁ প্রায় 3 থেকে 4 বার এটা নিয়ে নেওয়া হচ্ছে আর কি। ব্যবসার মধ্যে এটাই, যখন ভালো জিনিস দেওয়া হয়, বিশ্বাস অর্জন করা যায়, তখন বারবার ফিরে আসি গ্রাহকরা। তো বন্ধুরা প্রত্যেকেই বলবো যারা বিজনেস করতেছেন প্রত্যেকেই সততা এবং আমানতদারিতার সাথে বিজনেস করবেন, ইনশাল্লাহ কাস্টমাররা আপনার কাছে ফিরে আসবে। আর মধুটা এমন যে একবার যদি কাউকে ভেজাল দেওয়া যায়, ওই কাস্টমারকে যদি পরবর্তীতে 1000 বার খাঁটি মধু দিতে যান, সে কোনোদিনও আর বিশ্বাস করবে না। আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ প্যাকেজিং খোলা চলছিল, এখন একদম শেষ পর্যায়ে আপনারা এখন এই কাঙ্ক্ষিত জিনিসটা দেখতে পাবেন, প্রাকৃতিক চাকের মধু। যেই মধুটা আমি থেকে মলদের সাথে ঘুরে ঘুরে এই মধুটা সংগ্রহ করেছি, নিজ হাতে চাকগুলা সংগ্রহ করেছি। আর এই মধুটাই হচ্ছে যে আমার ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে প্রাকৃতিক ন্যাচারাল প্রাকৃতিক চাকের মধু। বন্ধুরা সো যাদের এরকম খাঁটি মধু প্রয়োজন যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ভালো জিনিসটাই পাবেন। আর অনলাইনের যুগ, প্রতারণার যুগ। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই হাসানের ছোটখাটো একটা বিজনেস। যারা বড় ধরনের লেনদেন করতে চান হাসানের সাথে যোগাযোগ করবেন। আর আমার অনুপস্থিতিতে যারা নিমসার মধুর জন্য আসেন, হাসানের সাথে যোগাযোগ করবেন। হাসান হচ্ছে যে হাসানের কাছে রাখা হয়েছে মধু, ঘি, যাদের প্রয়োজন নিয়ে যাবেন ইনশাল্লাহ। ভাইয়া এখন আমি জানতে চাই তোমার অনুভূতিটা কি, এই যে তুমি আমার কাছ থেকে বারবার মধু নিচ্ছ, মানে তুমি কেমন পেয়েছো? মধুটা ভালো না খারাপ যদি একটু বলতাম। অনেক ভালো, যার কারণে আমার বাচ্চারা অনেক সময় ঠান্ডা লেগে থাকে, এটা খাওয়ালে দেখা যাচ্ছে যে ঠান্ডা জনিত অনেক কম হয়। এমনকি বাচ্চারা সবসময় এটা অন্যান্য যেমন রুটি, পাউরুটি এগুলো দিয়ে বাচ্চারা খায়, বেশিরভাগ খেতে পছন্দ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যার জন্য এটা নেওয়ার। মাশাআল্লাহ। আর বন্ধু শুধু বাচ্চারা খায়, তুমি কি খাও না? না, আমার তো তেমন খাওয়া পড়ে না, তবে আমার বাচ্চা দুটো আছে, ওরা সব সময় সকালবেলা নাস্তার জন্য ওদের এটা লাগে। বন্ধুরা দেখেন আসলে কি একটা সময় নিজেই যেখানে পেতো সেখানে খাইতো, আর এখন যখন বাবু হয়ে গেছে যে বাচ্চাদের কথা ফিকির করে কিন্তু নিজের দিকে খেয়াল না করে। এটাই আসলে লাইফে এমনই, মানে বাবুদের কথা, মানে সন্তান যখন হয় বাবা মা তখন আসলে একটা চেঞ্জ হয়ে যায়। এই বন্ধুটাই আমার একসাথে আমরা বিভিন্ন জিনিস খেয়ে ফেলতাম এলাকায়। এই যে আরেক বড় ভাই আসছে, ঠিক আছে এই দেখেন। আলহামদুলিল্লাহ সবাই আবার রিপিট কাস্টমার। আমাদের হানিফ ভাই উনি আমার রিপিট কাস্টমার, অনেকবার মধু নিয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ। তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারে। আলহামদুলিল্লাহ আমার এলাকার ভিতরে মাধবপুর, মোকাম, পরিয়ালপাড়া প্রত্যেকেই আমার রিপিট কাস্টমার পরিণত হয়েছে, মানে অনেক কি মধু দিয়ে দিয়েছে। আপনি কিছু বলেন মধু সম্পর্কে, আপনি কিছু বলেন। না, মধু সম্পর্কে কিছু বলার না, এটা যে খাবে সে খেয়ে পরীক্ষা সে বলতে হবে। না না, এখন আপনি তো খেয়েছেন, আপনি তো মধু নিয়েছেন, এখন আপনার অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকে দোয়া করবেন। ভাইয়ের একটা মেয়ে আছে, মেয়েটার জন্য দোয়া করবেন। আর আমার এই ভাইয়ার 2টা বাবু আছে, বাবুর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।